সম্মানিত আশিক রাসূলেরা আমার মুর্শিদ 14 চৈত্র 28 মার্চ ইন্তেকাল করেছিলেন। আমি আরো বলছি আপনাদেরকে, তখন ছিল প্রচন্ড গরম। আমি কাঠের একটা বাক্স বানায় ওনাকে গোসল করে কাফন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছি। কারণ দায়িত্ব আমি ছিলাম, তো আমি গোসলে দিছিলাম। উনি বুধবার 3:10 ইন্তেকাল করেছিলেন। তা আমি ডিক্লারেশন দিছিলাম যে উনি শুক্রবারের জুমার নামাজের পরে তাকে রোজাতে রাখা হবে। এই প্রচন্ড গরমের মধ্যে দেহ মোবারক রাখা, তো আমি আগে গোসল টোসল করে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। মানুষ দেখতে আসতেছে, সারা দেশের মানুষ জাকেরা যারা যাবে, তো উনি ডাক্তার খুলে রাখছি, মানুষ দেখতেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমি 2 জন লোক নিয়োগ করেছিলাম ওনাকে বাতাস করার জন্য। পাখা দিয়ে সবসময় বাতাস করা হতো। একদম উনি ঘামতেছে, ঘামতে ঘামতে ওনার গায়ের যে কাফনের কাপড় ছিল, কাফনের জামা পর্যন্ত ভিজে গেছে। একজন লোক ওই চেহারা মুবারকের যে গাম বীজা টকটক হয়ে পড়তেছে, তুলা দিয়া মুছতে মুছতে একটা শিশির ভিতরে ওই গামের পানিগুলো চিবা চিবা রাখছে। প্রায় মনে করেন 200 টাক মতো গাম হবে, 200 টাক পরিমাণ গাম হবে, শিশির ভিতরে সে রাখছে জমায়। ওই চেহারা মুবারকের গাম মুচ্ছা মুচ্ছা তুলা দিয়ে রাখতেছে। কিছুদিন পরে, আসলে এই সমস্ত জিনিস ধরে রাখা কঠিন, উপর থেকে নামায় এটা দেখতে গেছে ওই লোক ঢাকারই, আমার এক জাকের ভাই ছিল, দেখতে গেছে হাত থেকে আইতে পুরো পাকার মধ্যে মানে বোতলটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ঠুস গ্রাম বের হয়েছে। ওরা দেখতে ভয়ে ওরা আমার কাছে যে তুলাটা ছিল, এই তুলাটা নিয়ে উনি চলে আসছেন। আইসা বললেন যে আমি বিয়াদবি করছি, আমার তো যে গামটা নষ্ট হয়ে গেছে, এই তুলাটা আছে। তা আমি অর্ধেকটা তুলা তাকে কাইটে দিয়ে দিছি, আর অর্ধেকটা আমার কাছে রাখছি। এখনো ওই তুলার মধ্যে যদি আপনি গ্রান দেখেন, এটা জগতের কোনো গ্রানই না, অসম্ভব গ্রান। আচ্ছা, আপনারা কি শুনেছেন মৃত্যুর পরে মানুষ গামে? কোথাও শুনছেন নাকি? কিন্তু গামছে যে এরকম বহু লোক দেখেছে, চোখের পলক ব্যর্থ একদম স্পষ্ট, যে মনে হয় উনি এখন এই মুহূর্তে তাকাবে। ওরা ঠোঁট মুবারক নর্ত যে এই মাত্র ডাক দিয়ে কথা বলবে। তো হাদিস শরীফ আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, হুঁশিয়ার হও, সাবধান হও, ওলি আল্লাহর অমর। ওলি আল্লাহর অমর এর বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। পরিষ্কার না পরিষ্কার না? যদি আল্লাহর খাঁটি ওলি হয়, তো তার অসংখ্য অলৌকিক কারামত থাকবে, থাকবে না থাকবে না? সুতরাং এটা বিচিত্র কিছু ঘটনা নয়। এটা নবীদের জমানায় ছিল, রাসূলদের জমানায় ছিল, আউলিয়া কিরামদের জমানায় আছে। যাদের কাছে এই অলৌকিকতা আছে তারাই বলে নাইবে রাসূল, তারাই রাসূলের উত্তরসূরি, তারাই ওলি আল্লাহদের নবী রাসূলদের উত্তরসূরি। আর যাদের কাছে অলৌকিক কারামতি নাই, তারা আসলে নাইবে রাসূল নয়। পরিষ্কার না পরিষ্কার না?